এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বুনুদের কাছ থেকে শুনে নি। দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, তুমি তো আম দিয়ে আমাদের কোনো রেসিপি তৈরি করে দিলে না। আজ তুমি আমাদের আম দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ আমের রেসিপি খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের আম দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের এই বছর আম দিয়ে কোনো রেসিপি তৈরি করে দেখাইনি। আমি না শুধু আমই খেয়ে গেছি, আম দিয়ে কোনো রেসিপি তৈরি করে দেখাইনি। তাহলে আজ আমি তোমাদের আম দিয়ে আমের পায়েস তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো আমের পায়েস? হ্যাঁ দিদি, আমরা খাবো আমের পায়েস। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে। এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ আমি আমের পায়েসটা তোমাদের সিমই দিয়ে তৈরি করে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে খুব সুন্দর লাগবে খেতে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার রেসিপিটা শুরু করি। আমের পায়েস তৈরি করার জন্য এইখানে আমি বাদাম, কাজু বাদাম আর কালো কিশমিশ নিয়ে নিয়েছি। এখন আমি বাদাম, কাজু বাদাম আর কালো কিশমিশটাকে কেটে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এখানে সাদা কিশমিশও নিতে পারো, কিন্তু আমি কালো কিশমিশ নিচ্ছি। এখন আমি বাদাম, কাজু বাদাম আর কিশমিশটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি বাদাম, কাজু বাদাম আর কিশমিশটাকে কেটে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। জানো তো বন্ধুরা, আমার উনুনটা না আবারও ভেঙে গিয়েছিল। আমার মা না কতবার উনুন বানায় আর শুধু ভেঙেই যায়। তাই আমার মা দেখো আবার কত সুন্দর করে উনুন বানিয়ে দিয়েছে। এইবারের উনুনটা না আমার মা আগের উনুনের থেকে একটু বড় বানিয়েছে। দেখো উনুনটা কত সুন্দর লাগছে না? উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে ঘি দিয়ে দেব। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এখন আমি ঘিটাকে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ঘিয়ের ভিতরে টুকরো করে কেটে রাখা কাজু বাদাম, বাদাম আর কিশমিশটা দিয়ে দেব। এখন আমি কিশমিশ, বাদাম আর কাজু বাদামটাকে একটু ভেজে নেব। আমি বাদাম, কাজু বাদাম আর কিশমিশটাকে একটু ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আমার
ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমি সিমইটাকে তুলে নিয়েছি, এখন আমি কড়াইয়ের ভিতরে দুধ দিয়ে দেব। আমি কড়াইতে দুধ দিয়ে দিয়েছি, এখন আমি দুধটাকে গরম করে ফুটিয়ে নেব। দুধটা গরম হয়ে ফুটতে শুরু করেছে, এখন আমি দুধের ভিতরে চিনি দিয়ে দেব। আমি দুধের ভিতরে চিনি দিয়ে দিয়েছি, এখন চিনির সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি কড়াইয়ের ভিতরে ভেজে রাখা সিমইটা দিয়ে দেব। এখন আমি দুধের সঙ্গে সিমইটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি তোমাদের আগের একটা ভিডিওতে সিমইয়ের পায়েস তৈরি করে দেখিয়েছিলাম। তোমরা যারা যারা আমার সিমইয়ের পায়েস রেসিপিটা দেখোনি, তারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো। আমি দুধের সঙ্গে সিমইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে এলাচ দিয়ে দেব। আমি এলাচটাকে থেতো করে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেব। তোমরা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারো। এখন আমি এলাচটাকেও ভালো করে মিশিয়ে নেব। এখন নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় রান্না করে নিয়েছি, এখন আমি এর ভিতরে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেব। আমি এর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দিচ্ছি। আমি এই কটা ড্রাই ফ্রুটস রেখে দিচ্ছি, আমি এগুলো তোমাদের পরে দেখাবো আমি এগুলো কি কাজে লাগাবো। এখন আমি সব ড্রাই ফ্রুটস গুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি সব ড্রাই ফ্রুটস গুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি এইভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আমি কড়াইটা নামিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, আমি এই কাগজের উপরে কড়াইটা নামাবো, না হলে না নিচে কালি লেগে যাবে। এখন আমি পায়েসটাকে ঠান্ডা করে নেব। আমি পায়েসটাকে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি পায়েসের ভিতরে আম দিয়ে দেব। বন্ধুরা, আমি তো আমের পায়েস তৈরি করেছি। আমের পায়েস তৈরি করতে গেলে আম তো লাগেই, তাই আমি এখানে আমের পেস্ট নিয়ে নিয়েছি। এখন আমি আমের পেস্টটা পায়েসের ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কোনো বোর্ড নেই, আমি আমার মিক্সারটা চালাবো, তার জন্য আমি আগে থেকেই আমার মিক্সারে আমটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি আমের সঙ্গে পায়েসটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কার কার দেখে লোভ লাগছে? আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে নিই। আমি
আমের সঙ্গে পায়েসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর কালারও চলে এসেছে। এখন আমি পায়েসটাকে তুলে নেব। তার জন্য দেখো এইখানে আমি একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। এখন আমি এই ভাঁড়ের ভিতরে পায়েসটাকে তুলে নেব। দেখো বন্ধুরা আমি দুটো ভাঁড়ে পায়েস ভরে নিয়েছি। আর দেখো আমার কড়াইতে এখনো এতটা পায়েস রয়েছে। এখন আমি এই পায়েসের উপর দিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেব। আমি উপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। এখন আমি এর উপর দিয়ে আম দিয়ে দেব। দেখো বন্ধুরা আমি আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এখন আমি আমটাকে উপর দিয়ে ভালো করে সাজিয়ে নেব। এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আমের পায়েস। দেখো বন্ধুরা আমের পায়েসটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না আমের পায়েস? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আমের পায়েস। বন্ধুরা আমি আমার বুনুদের একটা ভাঁড়ের পায়েস পুরোটাই দিয়ে দেব। আর আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের আজ আমের পায়েস তৈরি করে দেব। এই না আমি তোমাদের আমের পায়েস তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আমের পায়েস। ঠিক আছে দিদি আমরা খেয়ে বলছি। দিদি খুব সুন্দর হয়েছে তো আমের পায়েসটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে আমের পায়েস তৈরি করে খেতে দেবে। আমরা আবার খাবো। ঠিক আছে বুনু আমি তোমাদের আবার এভাবে আমের পায়েস তৈরি করে খেতে দেব। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা তোমরা খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আমের পায়েস। এই না বন্ধুরা এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আমের পায়েস। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার আমের পায়েস। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা আমের পায়েসটা এত সুন্দর হয়েছে না তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি পুরোটা খেয়ে নিই। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলো কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না আমের পায়েস। তোমরা কিন্তু একবার হলো বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই মদের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার আমের পায়েস রেসিপি? যদি আমার আমের পায়েস রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে
তোমাদের জন্য